स्पॉन्डिलाइटिस से बचपन बीता है, आज भी प्रॉब्लम है, इसलिए बीच बीच में नेक और शोल्डर का एक्सरसाइज करता है। ऐसे 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 उन लोगों का बीच में आया है चिट्टी बाबू। रजनीकांत ओरिजिनल যদি তালাইবা হয় দেন আমি তার সালাইবা सब मिला के आज का ये स्पेशल एपिसोड वीको ट्रस्टेड आयुर्वेदा को प्रेजेंट्स मिराकिल सीजन 10 को पावर्ड बाय एसआरएमबी टीएमटी बार। साथ में सांप का कपड़ा धो डालने के लिए तलाइवा की तरफ से सर्फ एक्सेल, कैडबरी पर्क, हमारा स्नैक्स पार्टनर मुखो रोचक, फूड स्पॉन्सर मियो आमोरे, ग्रूमिंग पार्टनर बी बॉनी हेयर एंड ब्यूटी सैलून। आने के बाद साउथ इंडियन के दिल के टुकड़े से निकला हुआ चंदल फर्स कोड़ा खावर पोर जेखाने सेखाने फेलबे ना खोसा, कोड़ा खावर पोर जेखाने सेखाने फेलबे ना खोसा, कोड़ा खावर पोर जेखाने सेखाने फेलबे ना खोसा। साउथ इंडियन खाना मतलब सिर्फ इतना नहीं, इडली सांबर और डोसा। आज का पहला परफॉर्मेंस करने के लिए वो टकला जिसको नौकरी तो मिला लेकिन छोकरी नहीं। प्लीज वेलकम द मैन शक्ति फादा। पता नहीं किधर भीबर। সবাইকে এই করিগর নমস্কার, আমি শক্তিপদ ধীবর। তো কি বলবো আজ্ঞা, কেবল প্রেমে পড়লেই চাল চলন বদলে যায় নাই, জায়গা মতন ফড়া উঠিলেও বদলে যায়। বেটা ছেলেদেরকে বলছি, যদি কারু জীবনের চার্জার হতে চাও তাহলে আগে দেখো তার জীবনের পাওয়ার ব্যাংক নাই তো। সম্বলদাকে বলি দাদা এই সন্দেহ জিনিসটা কখন থেকে শুরু হয়েছিল তুমি একটু বলতে পারবে? দাদা বলে সে অনেক কাল আগেকার কথা। পৃথিবীর তখন শুরুর সময় আদম আর ইভ দুজনে প্রেমে তখন মশগুল। আদম বলে উঠল, তুমি আমার কল্পনা থেকেও সুন্দর। ইভ তিড়িং করে লাফাই উঠে বললে, কল্পনা আবার কে? ভাবেছিলাম বিহা করলে দুটো বিহা করব, একজন যদি পিটাই অন্যজন আসে অন্তত বাঁচাবে। রাতে স্বপ্ন দেখলাম একজন ধরে আছে আর একজন মারছে। সম্বলদা বলছে, জানলি ভাই এই ভ্যাকসিন নিয়ে পর নাক মুখ চোখ একবারে ফুলে সব লাল হয়ে গেল। আমি বলি কেন, কোনো সাইড এফেক্ট? বলে না না, তোর বৌদিকে আবেগে বলে ফেলেছিলাম, নার্সটা দেখতে হ্যাপি ছিল। তো আমাদের লটকনে ভাইপো বলছে, জানলে কাকু গার্লফ্রেন্ডের নাম্বারটা মোবাইলে মাসি নামে সেভ করে রাখেছিল। বলি তারপর? বুঝে তারপর আবার কি? বাবা রিসিভ করে বলছে, কি শালি কেমন আছো, একবার আইছো। গভীর রাতে দাদা চুপু চুপু বৌদির ঘরে ঢুকে। বৌদি ইশারাই কয়, ছা ঘুমাচ্ছে এখনই জাগি যাবে, তাই বলল না আর মুখে। টুকদু বাদে দাদা আবার বৌদির ঘরে যায়। বৌদি বলে, ছা ঘুমাচ্ছে জাগি যাবে, কেনে শুনছো নাই? তখনকার মতন দাদা চলে গেল। টুকদু বাদেই আবার বৌদির ঘরে ঢুকেছে দাদা। ছাটা বলে, এ মা এতটুকু লজ্জা নাই, আবার চলে আসিছে বাবা। तुम्हारा परफॉर्मेंस आज कैसे हुआ वो तो ऑडियंस बताएगा, जो वोट देगा तुमको, राइट? तुम्हारा बात करते करते मेरा आंख हुआ है गीला। आज मुझे लगा इसका परफॉर्मेंस थोड़ा ढीला, इसीलिए आज नहीं दिया, ठीक अगली बार देगा। क्या রসিক রত্ন সম্মান, অন্য কিছু ভাববেন না। থ্যাংক ইউ। আমাদের নেক্সট পারফরম্যান্সের জন্য প্লিজ ওয়েলকাম রোশনি ঝিলিক দেবমিতা। ফুলকলি রে ফুলকলি, বল তো
দিক থেকে ঢুকে বাদিক থেকে 4 নম্বর গলি 3 নম্বর দোকান। এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফাঁসে। আসবেই তো, আমার মতো একটা সুন্দরী ম্যানিকুইন থাকতে যে কারোর চোখে আটকে যাবে। শোন, এটা না তোর ক্রেডিট না, এটা আমার দোকানে সুন্দর সুন্দর জামা কাপড়ের ক্রেডিট। আমার দোকানে সুন্দর সুন্দর জামা কাপড় যেই পরে তাকেই সুন্দরী লাগে, আমাকে বাদে, ঠিক আছে? অনেক হয়েছে, এবার চুপচাপ দাঁড়িয়ে থাক আর কাজ শুরু করে দে। আমার আর কি কাজ? সারাদিন শুধু সুন্দর সুন্দর জামা কাপড় পরে দোকানের সামনে दांड़िए থাকা। बदतमीज की खाद होती है। ये मैं कब लली तब तक खड़ी। मुझे समझ नहीं मैं क्या करूं? लेकिन जालिम दुनिया को कुछ दिखाई नहीं देता। मुझे बताओ मैं क्या करूं? मैं तब तक खड़ी। मुझे एक चेयर चाहिए। आई नीड चेयर। मुझे क्या चाहिए? एक चेयर चाहिए। मुझे एक चेयर चाहिए बस। চুপ কর, নিজেকে না কুইন ভেবো না সোনা, তুমি ম্যানিকুইন। ওয়াও, এই টপটা তো হেভি সুন্দর। এটা কত দিদি? মাত্র 999 টাকা। ওয়াও জিনিসটা তো হেভি সুন্দর। এইটা কত? এই, এটা বিক্রি নেই, এটা আমি বাড়ি থেকে পরে এসেছি। হে কি দিদি, আপনার দোকানের ম্যানিকুইনের মুখ চলে? মুখ চলে মানে ভালোই চলে। আমার ভাগে বিরিয়ানিটাও সাটি দেয়। দেখছেন না, দিন দিন না খেতে পেয়ে পেয়ে কেমন শুকিয়ে যাচ্ছি। আমি কিন্তু আপনাদের কাস্টমার, আমাকে প্রায়োরিটি দিচ্ছেন না তো আমি দোকানের বাইরে চলে যাচ্ছি। সরি দিদি, বলুন আপনার কি লাগবে? আপাতত একটু জায়গা লাগবে। ওয়াও, বলুন কি লাগবে? আমার দোকানে পায়ের বুড়ো আঙুলের চুল থেকে শুরু করে মাথার নখ পর্যন্ত সব পাওয়া যায়। এই বুড়ো আঙুলের চুল হয়? মাথার নখ? আরে দিদি, এটা হলো বিজনেস স্ট্র্যাটেজি। বলুন আপনাকে কি কি দেব? আমার লাগবে 2টো টপ, 4টে কুর্তি, 5টা জিন্স, 6টা শাড়ি আর এই 6-7টা লেহেঙ্গা হলেই চলবে। বাবা, যা ছোট লিস্ট দেখছি দিদি, কম করে তো 30,000 টাকা ধাক্কা আছে। 30,000 টাকার ধাক্কা? আমার বরের কাছে একবার চেয়েছিলাম। 30,000 টাকা দিয়েছিল? না, শুধু ধাক্কা দিয়েছিল। দিদি, আপনার বর কি করে? ওই ওটাই করে, আর মাঝে মাঝে আমাকে বিয়ে করেছে বলে আফসোস করে। আমারটাও তাই। সে কি, আপনি বিবাহিত ম্যানিকুইন? তা তোর বর কেমন আমাদের একটু বল। আমার বর খুব ভালো। আমি যখনই ওকে বকাবকি করি তখন ও চুপ করে দাঁড়িয়ে থাকে। চুপ করে দাঁড়িয়ে থাকে মানে বুঝলাম না ঠিক। আমি যখনই ওকে বকাবকি করি তখনই ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আর যখন রোমান্টিক হন ওই সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ম্যানিকুইন তো, ওই যে দেখুন পাশের দোকানে বক্সার পরে তবলা নিয়ে বসে আছে, ওটাই আমার বর। দিদি, বলছি আপনার জন্য একটা স্পেশাল অফার আছে। তাই? হ্যাঁ, এই তো এই শাড়িটা নিলে না আপনি 100% লাভ 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 লাভ। ঠিক, হ্যাঁ কি বলছিলেন? হ্যাঁ ঠিকই বলেছে, 100% লাভ আপনার। ও তাই? লাভলি, খুব ভালো হচ্ছে দেবমিতা, খুব ভালো। তাড়াতাড়ি করো, তোমার হাতের সময় কিন্তু খুব কম। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে বাহ, জোরে হাততালি। দেবমিতা মাত্র 15 সেকেন্ডের মধ্যে এত সুন্দর শাড়ি পরে নিয়েছে আর জিতে নিয়েছে কৌশিক দাস আকর্ষণীয় একটি বায়া। আমরা পরের রাউন্ড খেলবো কৌশিক দাস আকর্ষণীয় চুনমিনির জন্য। দেবমিতা, তুমি কি খেলবে? বলো, এবার বলো। ও আর কিছু বলবে না, কারণ এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফাঁসে। খুব ভালো অভিনয় করেছে তিনজনই, এন্ড বিশেষ করে আমাদের ম্যানিকুইন। যারা ভোট দেবেন তারা রোশনিকে আলাদা করে ভোট দেবেন, দেবমিতাকে আলাদা করে ভোট দেবেন, ঝিলিককে আলাদা করে ভোট দেবেন। ঝিলিক, ওই লুকটা একবার দিয়ে দাও তো আমাদের ভোটারদের জন্য। বাবা, মানে এটা যদি আপনি ভোট না দেন তাহলে এটা আপনার জন্য। তোমাদের তিনজনের পারফরমেন্স খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কোথায় বসবো? তুমি ওখানেই বসো, শক্তিপদ ধীবরকে মাঝখানে নিয়ে।
আপনি আমায় হাত জোড় করছেন কেন? আপনার যা জড়ো হওয়ার হয়ে গেছে। আপনার ভেতরকার আগুন যেটা এতদিন জুবু থুবু হয়েছিল, সেটা এখন থুবু জুবু হয়ে গেছে। একটা ভদ্র ঘরের ছেলে নিতিন মণি যে বেস গিটার বাজাচ্ছে, ও তাকাতে পারছে না উপরের দিকে। লুঙ্গিটা পরে আরো কাল হয়েছে। দূর বাবা, দূর দূর বাবা, তুই ইয়ার্কি মারছে সবাই মিলে। দিয়ে কানের নিচে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে এদের। ইয়ার্কি মারছে। একবার ভাবুন, হ্যাঁ, চিড়িয়াখানা থেকে রবীন্দ্র সদন এসছি, নাকি 10 টাকা ভাড়া, ধুর ভাড়া কাটবোই না। আমি ইয়ার্কি মারছে। যত সব এখানে এসছে, আমি কি একা এসেছি? ও তো এসছে আমাদের সাথে। মানলাম ও ড্রাইভার, গাড়ি চালাতে এসেছে, কিন্তু এসেছে তো। ও, রবীন্দ্র সদন এসে গেলাম। সত্যি এটাই একমাত্র নন্দন, কারণ বাইরে তো পুরোই লন্ডন। এখানে একাডেমিতে আগে নাটক দেখতে আসলে দেখতাম বাইরেটা পুরো খাঁ খাঁ করছে, আর ভিতরটা পুরো লোকে ভর্তি ঠিক করছে। এখন তো কেউ নাটক দেখতে আসে না, সবাই আড্ডা মারতে আসে। একাডেমিটা পুরো ফাঁকা, আর বাইরেটা পুরো লোক একেবারে ছন্দে গন্ধে বর্ণে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। একটা 750 সঙ্গে 500 গ্রাম ছোলা। বলছিলাম একটা 750 হয়ে যায় হলে ভালো, তাহলে রইলো ঝোলা, চললো ভোলা। দোলা ছোলা সঙ্গে আবার ছোট করে গুজলেন ভোলা। বাবা, এ তো পুরো ছন্দের মেলা। তা আপনি বুঝি কবি? তা দেখে কি মনে হচ্ছে এই নন্দনে চপ ভাজতে এসেছি? একজন শিল্পী হয়ে অন্য শিল্পকে ছোট করা মানায় না। আপনি দেখছি খুব ভালো বাংলা বলছেন। আপনি বুঝি বাঙালি? হ্যাঁ, কোনো সন্দেহ নাকি? তা আজকালকার বাঙালিদের তো বাংলাটা আবার ঠিক আসে না। যত সব। আচ্ছা, এটা কি রবীন্দ্র সদনের পেছন? না, এটাই নন্দন। কি দারুণ সেন্স অফ হিউমার। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে কবিতা টবিতা লেখেন, তা জমে যাবে আড্ডাটা আপনার সঙ্গে, বুঝতে পারছেন তো। দুটো চা বলি নাকি? অবশ্যই। এই চা বলো, এই চাওয়ালা কি ভাই বলে ডাকতে পারেন না? আমি চাওয়ালাকে ভাই বলবো? যত সব। মা, বিবেকানন্দ পর্যন্ত বলে গেছেন সব মুচি ম্যাথুর আমার ভাই। আর আপনি কোন হরিদাস পাল? আমাকে গালাগালি করলে? আমি বললাম হরিদাস পাল। পাল পাল দিলকে পাস। রবীন্দ্র সদনের ঠিক 7টা স্টপেজ পর শোভা বাজার, ওখানে কি তুই যাস? এই সত্যি কি দিনকাল পড়লো দেখুন, সবার ঘরে ঘরে এখন গ্যাস এসে গেছে, সবাই গ্যাসের ওপরে চা করে, কিন্তু আমাদের একাডেমিতে সবাই এখনো কয়লাতে চা করে। আসলে এনারা তো ওনাদের প্রকল্প নেন না। ও আচ্ছা। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বুঝি নাটক করেন? হ্যাঁ। আমি আবার নাটক করি না। তাহলে কি করেন? যা করি সিরিয়াস করি। হ্যাঁ, কৃষ্ণা। চায়ে গরম চায় হবে? গরম চায়ে? আর চায়ে কেন? যে চায় সে কি পায়? মানে আমার পাশের বাড়ির কবিতা, আমি তাকে খুব চাইতাম, আচ্ছা, কিন্তু পেলাম না। তারপর পেলাম শম্ভু। মিত্র আগে ছিল, এখন শত্রু হয়ে গেছে। এ বাবা, তা আপনাকে দেখে মনে হচ্ছে রোজই তো একাডেমিতে আসে নাটক দেখছে। তাহলে শেষ কি নাটক দেখলেন? এই মন্দার বাজারে 100 টাকার টিকিট। আপনি বলুন নাটক দেখা সম্ভব? সত্যি এই লোকগুলো না 200 টাকার এসে চা খেয়ে নেবে, কিন্তু 100 টাকার নাটক না 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 না।
আচ্ছা এখন সিট কয়টা? 294টা। না না, আমি বিধানসভার কথা বলিনি, একাডেমি সিটের কথা বলছিলাম। এই যে দাদা, একবার সন্ধ্যেবেলা একাডেমিতে ঢুকুন, দেখবেন সেটাই বিধানসভা হয়ে গেছে। এইটা ভালো বলেছে। তা আপনাকে দেখে তো মনে হচ্ছে কলম ভালোই চলে। মানে লেখালেখি নিশ্চয় করেন? হ্যাঁ, এই তো সকালে লিখলাম 2 কলি। আজ্ঞা দেন তো বলি। বলুন। চম্পা চামেলি গোলাপেরই বাগে আগে এই রোজ কুত্তাগুলো সেই দোকানের সামনে বাবা কি সুন্দর হেসে বের করে দিল। চায়ের দোকানে রোজই আসে? আসি। তা ক্যাশে চলো না খাতা? না বাবা, আমার ওসব নেই, আমি একদম খাতায়। বাহ, খাতা করাই তো উপকার। হ্যাঁ, কারণ এখানে যারা সব ঘোরে করে ঘোরে তার হাফই তো বেকার। তবে যাই বলুন বলুন, নাটক কিন্তু আর আগের মতো নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটা কথাতে আমি একদম আপনার পাশে আসবেন না, একদম আসবেন না। সত্যি নাটক নাটক ছিল আমাদের সময়ে উৎপল দত্তের ট্রেনের তলোয়ার। এই তলোয়ার বের করে বলছে, এই রেস তোমরা আমাদের দেশে এলি কেন? আমরা তো ছিলাম ভাইয়ে ভাইয়ে গলাগলি সবই হয় তলাতলি। নাটক ছিল রবি ঠাকুরের বিসর্জন। জগৎ এক মহা নাট্যশালা। এখনকার বাঙালি বৌদ্ধরা দেখা যায় না, একাতে পলা একাতে বালা। জানেন, একবার নাটক করেছিলাম অনারকলি। এই জন্য আমি দেখেছি। কি দেখেছেন? ওইটা প্রথমে আনার দানা ছিল, 5টা শোয়ের পর গিয়ে ওটা আনারকলি হয়েছে। জানেন, একবার আমি নাটক করেছিলাম বাঞ্ছারামের বাগান। মানুষের আনাগোনা, পাখির গুঞ্জন, আম কাঁঠালের বাগান। এই নন্দন একাডেমির চারপাশেও রয়েছে এরকমই কয়েকটা বাগান। ইয়াং ছেলে মেয়েরা ওখানে গিয়ে শুধুই জানেন, একবার নাটক করতে গেছিলাম মেদিনীপুরে 5 ভাই চম্পা। এই ওটা 7 ভাই ছিল না? আরে 2 ভাই মেদিনীপুর স্টেশনেই রয়ে গেছিল, ট্রেন মিস করেছে, যেতে পারেনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারি। নাটক ছিল আমাদের সময় উৎপল দত্ত, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আর কত বড় বড় নাটকের বাংলা সন্ধ্যা থেকে এখানে কি শুরু করেছেন আপনারা? এই যে নন্দন একাডেমির বাইরে চায়ের দোকান দিয়েছেন, পার কাপ 10 টাকা করে নিচ্ছেন, আর একটু নাট্য চর্চা শুনতে পারবেন না। 10 টাকা চা খেয়ে 100টা কাস্টমার খেয়ে নিল। 10টা বাজে, খেয়াল আছে? বাড়ি যান, দোকান বন্ধ করতে হবে। এই সত্যি তো শিল্পীদের কোনো সম্মানই নেই রে। যা এই মশাই, রাখুন তো আপনার সম্মান আমার কাছে। আর এখানে দোকান লাগানোটাই ভুল হয়েছে। যান বাড়ি যান। এই রইলো ঠেলা, চললো ভোলা। আগে না ওটা ঝোলা। হ্যাঁ, আমারটা ঠেলা। এইসব লোক কেন যেখানে আসে খুব বিরক্ত লাগে। কেন সব নষ্ট করে দেবে। আর দেখলে হবে, খরচা আছে। আর যাই হোক, চর্চা আছে। নাট্য চর্চা নয়, পরনিন্দা পরচর্চা এরা জারি রাখে। কায়দা করে ঝোলা ব্যাগ নেয়, পাঞ্জাবি পরে, আর অযথাই দাড়ি রাখে। অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই কেমন লাগলো শুভজিৎ শান্তর পারফরমেন্স। যে অডিয়েন্সের ওপর প্রায়শই তকমা বসে যায় যে তারা বাঙালি হয়েও বাংলার কদর করে না, এটা নিয়ে অনেক রকমের কথা ওঠে, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। কিন্তু আজকে যারা আমাদের অডিয়েন্স, তারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছে, তারা নন্দনেও যাচ্ছে, তারা নাটকও হোপফুলি দেখতে যাচ্ছে, তারা মিরাকেলও দেখছে। সো সব মিলিয়ে তাদের এই বৃত্তটা কিন্তু বেশ চওড়া, এবং তাদের এই স্বতঃস্ফূর্ত হাততালি বুঝিয়ে দিচ্ছে তোমাদের আজকের পারফরমেন্স কতখানি ব্যাং অন টার্গেট। সত্যি সত্যি যদি বাংলার রক্ত তোমার ধমনীতে বয়, তাহলে সামনে যারা বসে রয়েছেন তাদের মধ্যে এই বিস্কুটগুলো দিয়ে আসবে।
কত জন্ম খেতে পায়নি এই মেয়েরা। ওরা এমন ভাবে এসেছে যেন বাড়িতে খেতে দেয়নি কেউ কোনো দিন। বাচ্চা বাচ্চা মেয়েরা এত ক্ষুধার্ত, আর আপনি বিয়েই করছেন না। ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাকেল 10। नेक्स्ट कंटेस्टेंट सिलेट बांग्लादेश से इंपोर्टेड प्लीज वेलकम आबिदुल इस्लाम रिमोन। সবচেয়ে বেশি বার ব্যবহার করা বাংলা শব্দ কোনটি? কোনটি? আমি জানি না। বাঙালিদের কাছে পড়ালেখা দুই প্রকার। এক, সহজ বিষয়, এমনিতেই পারবো, পড়ার দরকার নাই। দুই, কঠিন বিষয়, পড়ে লাভ নাই, পারুম না। বাইরের দেশে স্বামী স্ত্রী ঝগড়া করলে পাড়া প্রতিবেশী এইটা নিয়ে মাথা ঘামায় না, কিন্তু আমগো দেশে স্বামী স্ত্রী ঝগড়া করলে পাড়া প্রতিবেশী কি বলে? ওই তোরা একটা বাচ্চা নিয়ে নে। বাঙালি ছেলেরা অদ্ভুত, মেয়েদের চুল দেখে প্রেমে পড়ে, আবার বিয়ের পর সেই চুল খাবারে পড়লে ঝগড়া করে। সেদিন ড্রাইভিং করে যাইতেছিলাম, হঠাৎ এক ভদ্রলোকের সাথে গাড়ি ধাক্কা লাগছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নাইমা কইলাম, আঙ্কেল 10 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা তাইকা কইতাছি, অপরাধ আপনার? আমার কথা শুনে আঙ্কেল কইলো, অভিজ্ঞতা আমারও কম না বাবা। সেদিন দাঁতের ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দাঁতের চেক আপ কইরা কইলো আপনার দাঁত ফালায় দিতে হবে। কইলাম ভয় করতাছে, কইলো টেনশন নেন না, এই নিন মেডিসিন, খাইলে 10 মিনিটের মধ্যে অটোমেটিকলি সাহস বাইরে যাইব। 10 মিনিট হইলো, ডাক্তার আইসা জিগাইলো কি ব্যাপার, সাহস কি বাড়ছে? কইলাম সাহস বাড়ছে মানে দাঁতে একবার হাত দিয়া দেখেন। তোমার জন্য ভোট দেবে আমাদের দেশের লোক, তোমাদের দেশের লোক। সেই দুই দেশের লোকের কথা ভেবে তোমাকে আরো একটু বেটার পারফরমেন্স করতে হবে। দেখি এরপর কি হয়। তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা সবাই বাঙালি কমিউনিটি, আমরা এখন হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ থেকে আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ত শহর ম্যানহাটনে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রিমনকে সাপোর্ট করছি সব সময়, এবং বিশেষ করে জি বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি। আবিদুল ইসলাম রিমনকে জি বাংলাতে মিরাক্কেলের মতো অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আবিদুল ইসলাম রিমন, তুমি এগিয়ে যাও, তোমার সাথে সারা বাংলাদেশ আছে। আমরা হাজার ব্যস্ততার মাঝেও যখন বাসায় যাই তখন আমরা সবাই মিলে মিরাক্কেলের শো দেখি। আমার সবচেয়ে পছন্দের শো হচ্ছে মিরাক্কেল শো। এইবার মিরাক্কেলে চান্স পেয়েছে আমাদের বাংলাদেশের গর্বিত ছেলে রিমন। আমরা ফ্রান্সের কমিউনিটির বাংলাদেশিরা সবাই তোমার জন্য অধীর আগ্রহে আছি। তুমি আমাদের গর্ব। আবিদুল ইসলাম রিমনের জন্য শুভকামনা। আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ তোমার জন্য শুভেচ্ছা পাঠিয়েছে অন্য দেশ থেকে লোকজন। কি বলবে? আমি স্পিচলেস। আর প্রবাসীদের আমাদের দেশের মানুষ ভালোবেসে রেমিটেন্স ফাইটার বলে, তো রেমিটেন্স ফাইটার আর মিরাক্কেল ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে উৎসাহ দিয়ে ভিডিও পাঠিয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। সেই সাথে মিরাক্কেল মঞ্চ কিংবা জি বাংলার কাছেও আমি কৃতজ্ঞ এত বড় একটা মঞ্চে আমাকে পারফরমেন্সের সুযোগ করে দেওয়ার জন্য, যার সুবাদে এত মানুষ আমাকে ভালোবাসছে। আর রেমিটেন্স ফাইটারদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মন ভালোর কারণে। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মন্ডল। আমি আবার বান্ধবীকে জিজ্ঞেস করলাম তোর বয়স কত, বললো 12। আমি বলি সে কি রে, কয়েকদিন আগে বললি তো 24। বলে নববর্ষের সেল চলছে না, তাই 50% ডিসকাউন্ট। হাইট অফ অতি স্বাস্থ্য সচেতনতা। একটা লোক 2 ফোঁটা স্যানিটাইজার ফেলে পুকুরে চান করতে নেমে গেল।
বোমদার গার্লফ্রেন্ড বোমদাকে ফোন করে বলছে, জান তুমি কোথায়? বোমদা বলল, তোমার হৃদয়ে। বোমদার গার্লফ্রেন্ড বলে, তোমাকে না কতবার বারণ করেছি, করোনার সময় এখন ভিড়ের মধ্যে যাবে না। এখন গ্রীষ্মের ছুটিতে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিয়ে দেশ বিদেশে ঘুরতে যায়, আর আমাদের সময় ধরে নাড়া করে দিত। প্লাস্টিক মনুষ্য জাতির জন্য খুবই খারাপ। প্লাস্টিকের ব্যবহার অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এই বিষয়ে কথা বলার জন্য দুজন আধিকারিক বাজারে এসেছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে যায়, ওনারা এখন মোবাইল ঢাকার জন্য প্লাস্টিক খুঁজছে। এক অদ্ভুত আশ্চর্য রকমের ম্যাজিক। সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত রাতে শুতে যাওয়া পর্যন্ত বাবা মায়ের মুখে শুনতে পাই, কাল আমরা দীঘা ঘুরতে যাব, বকখালি যাব, কাল আমরা ডায়মন্ড হারবার যাব। কিন্তু সকালে ট্রেনে উঠি, ট্রেন ঘুরে সেই মামার বাড়ি চলে যায়। একবার আমাদের গ্রামে বাঘ ঢুকেছিল। সরকার যে কাজটা দীর্ঘদিন ধরে করতে পারেনি, বাঘটা সেই কাজটা 3 দিনে করে দিয়েছিল। গ্রামবাসীদের খোলা মাঠে পটি করার অভ্যাসটা বদলে ফেলেছিল। সেদিন রাতে বোমদা ঢুকুঢুকু খেয়ে ঘরে ঢুকতে গিয়ে দরজায় ঠোকা লেগে মাথা ফাটিয়ে ফেললো। দৌড়ে বাথরুমে গিয়ে সেখানে একটা মেডিকেল টেপ লাগিয়ে রক্ত ঝরা বন্ধ করলো। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে গভীর নিদ্রায় গেল। পরদিন সকালে উঠে দেখে টেপ লাগানো নেই, বালিশ রক্তে মাখামাখি। আশেপাশে খুঁজেও টেপটা পাওয়া গেল না। পরে বাথরুমে গিয়ে দেখে, ও বাবা, টেপটা আয়নায় লাগানো। শক্তিপদ ধীবরকে দেখে কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আজকেই মনে হয় সব থেকে ওনার লাকি দিন। আচ্ছা, তোমরা বোধহয় রুম শেয়ার করো, তাই না? একসঙ্গে আমরা প্রথম থেকেই থাকি। তাহলে তো তুমি ওনার অনেক কিছু দেখেছো না, মানে এমন অনেক ব্যাপার সম্পর্কে জানো যেগুলো আমরা জানি না, কারণ তুমি ওনার রুমমেট। মানুষটা খুবই ভালো, সৎ মানুষ, তবে মানে প্রচন্ড ভাবে গোপনীয়তা বজায় রাখে সব কাজে। যেমন মানে ওনার কোনো কাজ আমরা কেউ জানতে পারি না প্রকাশ্যে। দাঁড়াও, আমায় গেস করতে দাও। উনি বাথরুমে একা যান? কোনো কাজ গোপনীয়তা ছাড়া করেন না। আর কি করেন? ইদানিং মনে হয় একটু ফেসবুকে চ্যাট হচ্ছে। ফেসবুকে চ্যাট করছে। আপনার প্রেম ফেসবুক থেকে বাস্তবে চ্যাটে হোক, এই শুভকামনা শক্তিপদ ধীবর আপনার জন্য। মানে অদ্ভুত লাগছে, ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছেন আপনি, অথচ মধুটা খেতে পাচ্ছেন না। নূর, খুব ভালো আজকের পারফরমেন্স, খুব ভালো, প্রচুর এনার্জি। অডিয়েন্সের কেমন লাগলো? রসিক রত্ন সম্মান দেওয়া যায়? আরে ছোট ব্রেক থেকে ফিরে এসে স্পেশাল পারফরমেন্সে ইমন আর ভিকি, এরকমটা এর আগে কখনো দেখেননি। মিস করবেন না, দেখতে থাকুন মিরাকেল 10। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Season 10 co-powered by SRMB TMT Bar, Surf Excel, Cadbury Park, Snacks partner Mukhorochok, Food sponsor Mio Amore, আর আমাদের grooming partner B Bonnie Hair and Beauty Salon। আজকের পারফর্মার অফ দ্য ডে পাবে মোট 15,000 টাকা চেক, 5,000 টাকার পুরস্কার এসআরএমবি টিএমটি বারের তরফ থেকে, আরো 5,000 ফ্রম মুখরোচক, আরো 5,000 ফ্রম মিও আমোরে, তার সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার অ্যান্ড আ গিফট হ্যাম্পার ফ্রম ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা। আর যে হবে মিরাকেলের সিজন 10 এর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, সে পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য এসআরএমবি টিএমটি বারের তরফ থেকে এসআরএমবি টিএমটি বার। Also 1 lakh rupees from Mukhorochok। लेकिन जाने का टाइम अभी है नहीं, क्योंकि उसके बीच में अभी एक परफॉर्मेंस होगा, स्पेशल परफॉर्मेंस। प्लीज वेलकम इमन और विकी।
প্রতিষ্ঠা, পরম্পরা, অনুশাসন, গুরুকুলের এই 3টে নিয়ম যে মানি না তাকে আমি কিছুই বলি না, কারণ আমি নিজেই মানি না। আমার কলেজের বাইরে আমি এরম ভাবে থাকি, পুরো গুরুকুল, আর পাশের কলেজের বাইরে আমি এরকম করি, পুরো টোপাকু। তোমার এই মোমবাতিকে সারাক্ষণ জ্বলে? যখন মোমবাতি জ্বলে আমি নেভাই, যখন আমি জ্বলি মোমবাতি নেভাই। এর থেকে একটা কথা বুঝতে পারলাম যে তোমার মোমবাতি ফুটিতে পারে। তা তুমি কিভাবে মোমবাতি নেভাও? কেন ফুদিয়ে দিয়ে নিভে গেল। গানটা সরাতে হবে আমার। বাপি এই নামে ডাকবে না। কেন? তুমি মুখরোচক বলে ডাকতে পারো। মুখরোচক কেন? যারা স্পন্সর তাদের নামই তো বলবো নাকি? আমি সকাল সকাল রেডি হয়ে গুরুকুলে চলে যাই। তুমি সারাদিন বাড়িতে একা থাকো, তোমার ভয় করে না? সারাদিন তো ভয় করে না, তবে সন্ধ্যে 7টার পর একটু ভয় করে। কেন ভাই? সন্ধ্যে 7টার পর তো আমি চলে আসি, তখন কিসের ভয়? ওটাই তো ভয়ের। আমি গোপন সূত্রে খবর পেয়েছি তুমি আমার গুরুকুলের একটি বকাটের ছেলের সাথে প্রেম করছো। ও বকাটে না, এরকম পারলো ভালো যে ভালো করে ভালো বলতে পারে না সে আবার প্রেম করছে। ও খুবই বদতমিজ, অভদ্র, আমার সঙ্গে অ্যাটিটিউড দেখায়। আরে অ্যাটিটিউড দেখানোর একটা স্টাইল আছে। যেমন আমি 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 তা করছি। আমি কিভাবে অ্যাটিটিউড দেখা যায়? ওদিকে আমি সারাদিন বাড়িতে একা একা থাকি, আমার একদম ভালো লাগে না। তুমি তো শিক্ষিত মহিলা, তুমি তো গুরুকুল জয়েন করতে পারো, সবাইকে পড়াতে পারো। সে আমি পড়াতেই পারি, কিন্তু আমার একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। বলো 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 বলো। পড়া না পারলে আমি কিন্তু বাইরে করে দাঁড় করিয়ে দেবো। বলি এটা শাস্তি না এন্টারটেইনমেন্ট? বলছি আপনার ছেলে সম্বন্ধে আপনার ধারণা কেমন? মাই সন। বাইসন? মাই সন, আমার ছেলে, আমার ছেলে ইজ ভেরি ভেরি বোল্ড, খুব সাহসী, আর ও খুব এনার্জেটিক। ওটা আপনার মনে হয়। দেখো বৌমা, সবার সামনে ভাবে তুমি অপমান করতে পারো না। একটা প্রশ্নের উত্তর দাও, যে আবার কবে নতুন করে নাতি নাতনির মুখ দেখতে পাবো? কি করে পাবেন? আপনার ছেলে মানে অভিষেকের তো হিটই হয় না। সিনেমা 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 হিট মানে তুমি কি বলতে চাইছো? মানে সব হিরোরা যখন হলে, ও তখন কৌতূহলে। এই হিরোতে মনে পড়লো উদয় চোপড়া, ও মহব্বতের সিনেমাতে আছে, বেটার হেভি অ্যাটিটিউড। একদিন বলছে আমি শুটিং এ কিছুতেই যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি শুটিং এ যাবো না, আমি কিছুতেই যাবো না। হাই ওদিকে তারপর রাজি হলো কি করে? আরে ও তো বিশ্বাসই করতে পারছিল না যে ওকে শুটিং এ চান্স দেওয়া হয়েছে। চান্স শুনে মনে পড়লো, আপনি তো জীবনে অনেক চান্স পেয়েছেন। সব চান্স আর পেলাম কই? আমি এই সিনেমার কথা বলছি আর কি। বলছিলাম যে আপনার প্রিয় কাজ কোনটা? অগ্নিপথ। এখন আর ও দাম নেই। মানে তুমি কি বলতে চাইছো? এখন আর অগ্নিপথ নেই, পথ হয়ে গেছে। তুমি
তুমি খুব ভালো, তুমি বৌমা খুব ভালো। I know, I know. আমার ছেলেটা একটা অকম্মের ঠেকি হয়েছে। কেন? আরে বাজারে পাঠাই, সেখান থেকে পয়সা ছাড়ে। এ বাবা, আপনি কিছু বলেন না কেন? আরে কি বলবো, ওই একটা মাত্র সোর্স অফ ইনকাম, সেটাও বন্ধ করে দেবো। তবে মাঝে মাঝে বলতে খুব ইচ্ছা করে। কি? নিয়ে 420 টাকা খুচরা, নিয়ে হাতে একটা থলে, নিয়ে 420 টাকা খুচরা, নিয়ে হাতে একটা থলে, আনে রোজ নেতানো সবজি, আনে রোজ নেতানো সবজি, পোকা ভর্তি থাকে চালে। হো আমি করি হাই, থাকি সুখে তোরা বাজার, আমি করি হাই, থাকি সুখে তোরা বাজা। যায় বাজারে, যায় বাজারে, টাকা ঝাড়ে, শুধু খুচরো ফেরত দেয় না। যায় বাজারে, টাকা ঝাড়ে, শুধু খুচরো ফেরত দেয় না। আরে খুচরো ফেরত, আরে খুচরো ফেরত, আরে খুচরো ফেরত, 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 আরে দেয় না। কি হলো আপনার? গুরু কুল পড়ে গেছে। বলছিলাম আপনি কি ভালো প্যারোডি গান করেন। শুধু প্যারোডিটাই দেখলে আমি আরো অনেক কিছু পারি। ডাঙ্গুলি খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, সবজি কাটতে পারি, আরো অনেক কিছু পারি, ডাবিং করতে পারি। আমি সিনেমায় ভয়েস ওভার দিতে পারি। কোন সিনেমায় ভয়েস ওভার দিয়েছেন? লাগান। ও মাই গড, আবার হাই। এতবার হাই করলে আমি কিন্তু এবার টাটা বাই বাই। না আর করবো না, আর করবো না। হাই, এবার ট্র্যাক চালাও ভাই। ইমন আর বিকি আজকে ফাটাফাটি পারফরমেন্স, এবং মিরাক্কেলের এই মোমবাতি তোমাদের হাতেই থাক, তোমরাই নিজেদের মতন করে জ্বালিয়ে। প্রচুর এনার্জি, প্রচুর মজা ছিল আজকের এই পর্বে। আর এবার খুব ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, আজকের এই পর্বে এখনো পর্যন্ত, মানে অন ডেট, এখনো পর্যন্ত যে কটা ভোটস পেয়েছি আমরা প্রত্যেক কন্টেস্টেন্টের জন্য, সেটা বিচার করে যে দুজন সব থেকে কম ভোট পেয়েছে, মানে দ্য লোয়েস্ট স্কোর যে দুজনের, সেই দুজন এলিমিনেট হয়ে যাবে মিরাক্কেলের এই পর্ব থেকে। তার আগে পারফর্মার অফ দ্য ডে, কনগ্রাচুলেশনস শুভজিৎ শান্তনু। চেক গার্লকে একটু দেখে দাও না। মিও আমরের তরফ থেকে 5,000 টাকা চেক, SRMB TMT বারের তরফ থেকে 5,000 টাকা চেক, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে আরো 5,000 টাকা চেক, মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার, এবং ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদার তরফ থেকে আরো একটি গিফট হ্যাম্পার। দুজন এলিমিনেটেড হচ্ছে ভোট কাউন্টের বেসিসে,
যে দুজন সব থেকে কম ভোট পেয়েছে এখনো পর্যন্ত তারা হলেন ঝিলিক আর দেবমিতা। ঝিলিক, দেবমিতা, প্লিজ। ঝিলিক আর দেবমিতার হাতে মিরাকেল পরিবারের তরফ থেকে দুটো সার্টিফিকেট তুলে দিতে চাই। আমার কোনো প্রশ্ন নেই, তুমি যদি কিছু বলতে চাও তোমার প্রিয় দর্শকদের যারা তোমায় ভোট দিয়েছেন তারাও ভীষণ কষ্টে আছেন এই মুহূর্তে, কারণ তারা তোমায় ভোট দিয়েছেন অথচ টোটাল ভোটসের হিসেবে তোমরা পিছিয়েছিলে, আজকে এলিমিনেট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ জি বাংলাকে আর অবশ্যই মিরাক্কেলকে এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য। ছোটোবেলা থেকেই গান শিখেছি কিন্তু কখনো ভাবিনি যে মিরাক্কেলের মঞ্চে এসে প্যারোডি গিয়ে তোমাদের সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। সো তার জন্য থ্যাঙ্কস, আর এতদিন আমাকে সাপোর্ট করেছো তোমরা, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। এত দূর আসবো সত্যিই ভাবিনি, কোনোদিনই ভাবিনি এত দূর আসবো। সেই কবে থেকে অডিশন দেওয়া, তো এত দূর এসেছি, এটাই অনেক আমার কাছে। আমি রোশনিকে এখানে ডাকতে চাই। এই ট্রায়ো একসঙ্গে পারফর্ম করেছে, এতগুলো পারফরমেন্সেস তারা আমাদেরকে উপহার দিয়েছে। আই এম শিওর রোশনিরও একটা বক্তব্য থাকবে এবং সেই বক্তব্যের মাধ্যমেই আজকের এই এপিসোডটার সমাপ্তি ঘটবে। রোশনি, আমি জানি ইটস আ ভেরি ডিফিকাল্ট টাইম ফর ইউ, তাও একটা কথাই বলবো যে আমরা শুরু থেকে তিনজন মিলে একসঙ্গে পারফর্ম করতাম, ট্রায়ো পারফর্ম করতাম। এই একা আমি পারফরম্যান্সের পিলারটাকে ধরে রাখ। কি বলছিস তুই? পিলার? হ্যাঁ, এটা পিলার নয়, জমিদার বাড়ির থাম। এই শোন না, বলছি আমার কি এখনই এন্ট্রি ছিল না, মানে আমি কি ডায়লগটার পর এন্ট্রি নেব? আসলে কি হয়েছে বলতো, আমি না ভুলে গেছি। এই আমি এখন কি করব বলতো? আমি থাকবো না চলে যাব? যা না প্লিজ। দাঁড়া না, বলছি একটা কাজ করি, তুই কয়েকটা ডায়লগ বলতে থাক, তারপরে আমি আসছি। টাটা। দেখেছেন, হাসতে না হাসতে নাকামো শুরু হয়ে গেছে। এর মুখটা দেখেই না যত মিষ্টি মনে হোক, হ্যাঁ মনটা কিন্তু আসলে তেতো। আরে শোন শোন, তুই না রোজ রোজ এসে এই দিকটা প্লিজ দাঁড়াস না। স্টেজটা না ডেবে গেছে রে, ডেবে গেছে। আর বেশি না, তিনটে পারফরমেন্স যদি তুই এদিকে দাঁড়িয়ে করিস না, কৌশিক দেখ কোনদিন ওদিকে ওখানে থেকে তবলা বাজাবে। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। বর তোর সাথে থাকে না? একটা দেশলাই কাঠি চালাই তাতে আগুন পাবে। তোর মতন বউ যে সংসারে থাকবে না, দেশলাই কাঠি কাঠ কিচ্ছু লাগবে না, একটা ঠ্যাং এরকম উনুনে ঢুকিয়ে দিয়ে দাও করে জ্বলবে। ওভাবে কেন বলছিস মেজো? হাজার হোক ছোট তো। এক মাস বিয়ে হয়েছে তো তাই ছোট, 1 বছর যেতে দাও ঠিক বড় হয়ে যাবে সংসারের চাপে। মিরাক্কেলের মঞ্চকে মুহূর্তের মধ্যে কলতলায় পরিণত করে তুলতে পারে এই তিনজন। আমরা তিনজনের পরে নির্ভরশীল ছিলাম। আমরা তিনজন একসঙ্গে পারফর্ম করতাম, ভালো করে দেওয়ার চেষ্টা করতাম, একসঙ্গে গ্রুমিং হাউসে থাকা, যেটা সব থেকে মানে খুব 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 মিস করব। আর ঝিলিকদি মায়ের মতো কেয়ারিং করতো আমাদের দুজনকে। আর দেবমিতার সাথে খুব ঝগড়া করতাম, খুব রাগারাগি করতাম। সেখানে দাঁড়িয়ে খুব মিস করবো ওদেরকে।
এই তিনজনের বন্ধুত্ব অটুট থাক। হয়তো মিরাক্কেলে এদের এই ত্রিফলা, এদের এই ত্রিশূল হয়তো ভেঙে গেল, কিন্তু এদের বন্ধুত্ব অটুট থাক, এই শুভকামনা নিয়ে আজকের মতন শেষ হলো মিরাক্কেল। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, গুড নাইট।